যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন। ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না, হয়তো পশ্চিম থাকে, পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে, ঝামেলা বাদে সেইখানে। কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না, ওনাদের সেই জ্ঞানও নাই। আমার অনুমান ওনারা কিছুই জানেন না। ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন? সুইডেন, নরওয়ে, ফ্রান্স এই সমস্ত দেশে যৌনকর্মী না, বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয়। এদেরকে বলা হয় নর্ডিক মডেল। তাহলে বুঝতে পারতেছেন যে পতিতাবৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে। আপনি তো অপমানকর মর্যাদাহানিকর একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না। আপনারা পতিতাবৃত্তিত ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন, সেখানে টাকা বিনিয়োগ হবে, আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে। মানে পতিতাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, পেনশন থাকবে, প্রমোশন হবে, পতিতারা ট্রেড ইউনিয়ন করবে। আর ইউ ক্রেজি? মাথা মধ্যে ঠিক আছে আপনাদের? নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে, এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটা খায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে, কিন্তু এটা মানবে না।